This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। হিন্দুত্বের সুর কি আছে? গত বছর হয়েছে, তার আগের বছর হয়েছে। ব্রিগেডে 23 সালে বা 24 সালের গোড়ায় হয়েছিল লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ, তারপরে শিলিগুড়িতে হলো। যারা আয়োজক আছেন তারা দেখছেন এতে ভালো রেসপন্স আছে মানুষের, বিশেষ করে পশ্চিমবাংলায় হিন্দু সমাজের দুর্দশা, তাদেরকে একত্রিত করতে গেলে এইভাবেই করতে হবে। সেজন্য সাধুবাদ তাদেরকে যারা এই ধরনের আয়োজন করছেন, এবং খুব ধুমধাম করে হওয়া উচিত। আমি চন্দ্রিমাজি, শশী পাঁজা, যারা টিএমসির নেতা আছেন, যারা খড়গপুরের মহিলাদের সম্বন্ধে আমি বলেছিলাম বলে রাস্তায় মিছিল করেছিলেন, আজকে অনুব্রত যে কথা বলেছিলেন মহিলাদের সম্বন্ধে, ওই আইসির মা বউ সম্বন্ধে, তার প্রতিবাদ করতে পারবেন কি? সেটা নিয়ে কেন রাস্তায় নামছেন না? আগে বলুন যে কেষ্টমণ্ডল যা বলেছে অন্যায়, তার প্রতিবাদ করি বলে তার প্রতিবাদ আগে করুন, নাহলে নাটক করবেন না। আপনাদের মহিলাদের প্রতি কি সম্মান আছে এটাতে প্রমাণ হয়ে গেছে অনুব্রত যে ভাষা ব্যবহার করেছেন। যদি না নামেন আমরা ধরে নেব আপনারা ওর পক্ষে আছেন, এটাকে সমর্থন করছেন। যদি প্রতিবাদ করতে হয় যান ওখানে গিয়ে, আর বীরভূমে প্রতিবাদ করুন, নবান্নের সামনে আসুন, মমতা ব্যানার্জিকে বলুন যে আজকেই বহিষ্কার করুক কেষ্টকে, বা যারা এই ধরনের কথা বলছে। নাহলে ভাবো যে এইসব ভণ্ডামি আপনাদের লোক দেখানো প্রভাব অনেক কিছুই পড়ে, কিন্তু বাই ইলেকশনে কেন্দ্র রাজ্য সরকারের প্রভাব থাকে, কিন্তু ভারতীয় জনতা পার্টি আগেও লড়াই করেছে, এবারে পুরো শক্তি দিয়ে লড়াই করবে। সারা পশ্চিমবঙ্গ এরকমই চলছে, লুটপাট, পুলিশের হিম্মত নেই করা, তাহলে তাদের মা বোনের নিয়ে টানাটানি হবে। তো এই যে অনাচার চলছে, সরকার বলে কিছু নেই, প্রশাসন বলে কিছু নেই, নাহলে এই ধরনের বড় বড় ঘটনা ঘটে কি করে? আরজিকর থেকে আরম্ভ করে হিন্দু সমাজ ভয়ে ভয়ে আছে, ঘরবাড়ি ছেড়ে পালাতে হচ্ছে। এখানে সরকার প্রশাসন বলে কিছু নেই। মমতা ব্যানার্জি ধরে নিচ্ছেন এখানে এই 30-32% মুসলিম ভোট পেয়ে যাবো, আমি জিতে যাবো, কেউ কিচ্ছু করতে পারবে না। আজকে মুসলমানরাও সুরক্ষিত নয়, খুন খারাপি ওখানে বেশি হচ্ছে। পুরো পশ্চিমবাংলায় আজকে ধীরে ধীরে নরকে চলে যাচ্ছে, কেউ শান্তিতে থাকতে পারবে না এই সরকার থেকে। না না, এই ধরনের অত্যাচার সব জায়গায় হচ্ছে, আর তাকে যারা অত্যাচারী তাদের বাঁচাবার চেষ্টা করছে পুলিশ।